যদি আবার কাফন দাফনে অংশগ্রহণ করে তাহলে 2 কিরাত পরিমাণ সওয়াব লেখা হয়। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 1 কিরাত মানে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় কত 26 কিলোমিটার লম্বা না? উচ্চতা তো অনেক বেশি, যারা উমরাতে গেছেন তারা দেখেছেন। 1 কিরাত মানে উহুদ পাহাড়, 2 কিরাত মানে অনেক বড়। এই রকম আমি যদি অনেক ইবাদত বন্দেগীর কথা আপনাদের সামনে আলোচনা করি, আল্লাহ পাক বলে দিয়েছেন কোন ইবাদত করলে কি সওয়াব, কত সওয়াব। কিন্তু দেখেন একটা আশ্চর্যজনক বিষয়, আপনি সিয়াম সাধনা করলে কি পুরস্কার পাবেন এটা কিন্তু বলা হয়নি। কি বলা হয়েছে জানেন? যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করবে, আল্লাহ পাক তার কাছ থেকে জাহান্নামকে ৭০,০০০ বছরের দূরত্বে জাহান্নামকে নিয়ে যাবেন। কত দূরত্বে? কয়দিন সিয়াম করলে সওয়াবের কথা বলা হয়েছে? হাদিস বুখারী মুসলিম। সওয়াবের কথা বললো না, কি বলছে? যে আপনি সিয়াম পালন করবেন কয়দিন? একদিন। জাহান্নাম আপনার কাছ থেকে কত দূরে যাবে? ৭০,০০০ বছর দূরের রাস্তা। তা আমাদের এই পায়ে হাঁটা রাস্তা না, আলোর গতি উঠতে সেকেন্ডে কত? 1,৮৬,০০০ মাইল বেগে, তাই না? আরেক হাদিসে আসছে কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখে, তার কাছ থেকে জাহান্নামকে ১০০ বছরের রাস্তা দূরত্ব নিয়ে যাওয়া হবে। জোরে বলেন। হাদিস বুখারী মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি একদিন রোজা করে, তার কাছ থেকে জাহান্নামের মাঝখানে একটা পরিখা খনন করা হবে, একটা খন্দক খনন করা হবে, যেই খন্দকের দূরত্ব হবে ৫০০ মাইল দূরত্বের সমান। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে যারা বসে আছেন সকলে জান্নাতি মানুষ না? ঈদের দিনের আনন্দ কেন? আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের পাপ ক্ষমা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আমাদেরকে নিষ্পাপ করে দিয়েছেন। ঈদের দিনে আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলবেন, হে আমার ফেরেশতারা, আমাকে না দেখে এরা না খেয়ে থেকেছে, সারাদিন কষ্ট করেছে, এদেরকে কি পুরস্কার দেব? ফেরেশতারা বলবেন, আল্লাহ তুমি যথোপযুক্ত পুরস্কার দাও। আল্লাহ বলবেন, আমি এদের জীবনের সকল গুনাহ মাফ করে দিলাম। তাহলে আমি এমন লোকদের সামনে বসে আছি যারা সত্য নবজাতক শিশু সন্তানের মতো নিষ্পাপ। সুবহানাল্লাহ। ঈদ, ঈদের আনন্দ কেন? এটা যাই বোঝে না তার চাইতে দুর্ভাগা আর কেউ নাই, তার চাইতে দুর্ভাগা আর কেউ নাই। ঈদের আনন্দ এই কারণে যে আজকে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন, আজকে আমাদের সকলকে মাফ করে দিয়েছেন, এই কারণে ঈদের আনন্দ। কিন্তু ঈদের চাঁদ ওঠার পরে যেভাবে পটকা ফুটানো হয়, এটা কি পাপ মাপের লক্ষণ? জাহান্নাম থেকে মুক্তির লক্ষণ? পাড়ায় মহল্লায় শহরে বন্দরে যেভাবে জোরে জোরে গান বাদ্য বাজানো হয়, ওটা কি ঈদের আনন্দ না দুর্গা পূজার আনন্দ? চিৎকার করে বলেন। এটা ঈদের আনন্দ হতে পারে না। পাড়ায় মহল্লায় যেভাবে ডেক সেট বাজায়া, আমি তো ঈদের দিন সন্ধ্যার পরে বা বিকালে বগুড়ার দিকে মোটরসাইকেল নিয়ে যাই, রাস্তার দুই পাশে দেখি হায় রে পাগল মুসলমান, জোরে জোরে গান বাজাচ্ছে আর কি জোরে জোরে
কি এখন কি নামছে, ডিজে 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 নাচ। তো ওই পাগলের মতো নাচতেছে। আরে এটা তো হিন্দুরা দুর্গা পূজায় করলে মানায়, ঈদের দিনে এটা মানায় না। ঈদের দিনে মানুষকে বেশি করে খাওয়ান, ঈদের দিনে মানুষের সাথে যোগাযোগ রাখেন, সৌহার্দ্য বিনিময় করেন, ভালো কাজ করেন, নেক কাজ করেন, বেশি বেশি ক্ষমা করেন। আল্লাহ তো ক্ষমা করেই দিয়ে দিছে, অলরেডি ক্ষমা করে দিছে না। কেউ যদি দড়ি ছিঁড়ে জাহান্নামে যায় আরে গরুর মতো, কি করার আছে বলেন তো? কিছু করার আছে? আমরা দড়ি ছিঁড়ে জাহান্নামের দিকে যাচ্ছি না, দড়ি ছিঁড়ে যাচ্ছি, কিন্তু কথা বুঝেন। খুঁটো দিয়ে এরে গরু বেঁধে রাখছে, পাশে কি আছে? ক্ষেত। খুঁটো উপরে দড়ি ছিঁড়ে ক্ষেত খেতে যাচ্ছে। আমরা কিন্তু জাহান্নামের দিকে দৌড়িয়ে যাচ্ছি। জাহান্নাম থেকে বাঁচার জন্য সিয়াম এসেছে, আর আমরা জাহান্নামের দিকে দৌড়িয়ে যাচ্ছি। ভাইয়েরা, আমি এমন কিছু গুরুত্বপূর্ণ কথা আজকে আপনাদের সামনে বলবো যে আপনাদের জন্য অতীব প্রয়োজনীয়, না শুনে কেউ যাবেন না। শয়তানের সাথে মানুষের একটা চ্যালেঞ্জ ছিল। এই চ্যালেঞ্জটা কি আপনারা জানেন? ইবলিস শয়তান আল্লাহ পাকের কাছে চ্যালেঞ্জ করেছে যে আমি মানুষের সামনে থেকে আসব, পিছনে থেকে আসব, ডানে থেকে আসব, বামে থেকে আসব, মানুষকে বিভ্রান্ত করে ছাড়বো। আর আল্লাহ কি বলেছেন? ইবলিস তুই জেনে রাখ, আমার বান্দা তওবা করবে আর আমি তওবা ক্ষমা করতে থাকবো। সহিহ হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা পাপ করে, আল্লাহ সেই বান্দাকে পছন্দ করে যে পাপ করে ক্ষমা চায়, পাপ করে ক্ষমা চায়, পাপ করে ক্ষমা চায়। কতবার পাপ করে আর কতবার ক্ষমা চায় এটা বলা হয়নি। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। অনেক বড় সুসংবাদ না? হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফামা ইয়ামাল মিসকালা যাররাতি খায়রান ইয়ারা শাররান ইয়ারা, মানে সরিষার দানা পরিমাণ যদি পাপ করেন সেটাও ধরবে। এই সূরা নাজিল হওয়ার পরে, আয়াত নাজিল হওয়ার পরে তিনি কাঁদতেছিলেন। আল্লাহ রাসূল বললেন, আবু সাঈদ খুদরি তুমি কেঁদো না, ভয় পেও না। আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ ক্ষমা করে দেবেন। শুধু ক্ষমা করবেন না, আল্লাহ মানুষকে ক্ষমা করে দেওয়ার ব্যাপারে কাউকেই পরোয়া করবেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চান প্রত্যেকটা মানুষ জান্নাতে যাক। কোথায় যাক? জান্নাতে যাক। আর শয়তান কি চায়? জাহান্নামে যাক। আপনি সকালবেলা যখন ফজরের নামাজের সময় উঠতে যাবেন, তখন শয়তানের চ্যালেঞ্জ হলো আপনাকে ঘুম পাড়িয়ে রাখা। আর একজন মুসলিমের চ্যালেঞ্জ কি? আপনি কি শয়তানের কাছে পরাজিত হবেন না জয়লাভ করবেন? চিৎকার করে বলেন, জয়লাভ করবেন না পরাজিত হবেন? শয়তান আরাম দেয়, আরাম দেয়, উঠে না, ঘুম পারে। বাড়ি থেকে বের হবেন, শয়তান আপনার পিছু নেবে। শয়তান কি নেবে? আপনার পিছু নেবে। আপনার রগে রগে ঘোরে, রগে রগে, শিরায় উপশিরায় শয়তান, ইবলিস শয়তান মানুষকে বিভ্রান্ত করার জন্য, অসহসা করার জন্য ঘোরে। বাড়ি থেকে বের হবেন, যদি দোয়া পড়ে বের হন, বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ, শয়তান থেমে যায়। শয়তান থেমে পথ পরিবর্তন করে চলে যায়, আপনার রাস্তায় আসতে পারে না। এখন আপনি সিদ্ধান্ত নেন, বাড়ি থেকে বের হওয়ার সময় শয়তানকে সঙ্গী করে বের হবেন না শয়তানকে তাড়াবেন? আমার কথা খুবই গুরুত্বপূর্ণ। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, নাকি কেউ কেউ বলে। আসসালাম, বসতে হবে, কথা বলা যাবে না, প্লিজ বসেন। খুতবার বলতে কথা বলা যাবে না তো, এগুলো একটু আদব কায়দা শিখতে হবে। কি বলছিলাম? বাড়ি থেকে আপনি কাকে নিয়ে বের হবেন? আল্লাহর ফেরেশতাকে নিয়ে বের হবেন। আপনি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলবেন, আপনার সাথে আল্লাহ ফেরেশতা নিয়োগ করে দেবে।
আপনি ভাত খাবেন, যদি বিসমিল্লাহ না বলেন শয়তান আপনার খাবারে ভাত বসায় খাওয়া শুরু করে, আপনার হালাল খাবার হারাম হয়ে যায়। আপনার হালাল পথে উপার্জিত খাবার আপনি হারাম শয়তানের সাথে বসে থেকে খাবেন। বাম হাতে সিগারেট খাওয়া কি বাম হাতে সিগারেট খাওয়া? একটু জোরে বলেন না কেন? বাম হাতে সিগারেট খাওয়া খাওয়াই হারাম, ডান হাতে বাম হাতে সিগারেট খাওয়া হারাম, আর ডান হাতে সিগারেট খাওয়া কি হারাম। হালাল? আচ্ছা, এই ফতোয়া পরে দিচ্ছি। আমি এক মসজিদে সুদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছিলাম, খুব দুর্ভাগ্যজনক। মানে সুদখোরের সংখ্যা এত বেড়ে গেছে যে সুদের বিরুদ্ধে বক্তৃতা দিচ্ছিলাম, মসজিদের পিছনে একজন বসে বলতেছে এই রাজাকারকে দাঁড়িয়ে দিছে খুতবা দেওয়ার জন্য। বলেন তার জবাবটা কি দিব আমি? বক্তৃতা দিচ্ছে কিসের বিরুদ্ধে ভাই? সুদের বিরুদ্ধে। আপনি বাথরুমে ঢুকবেন, টয়লেটে ঢুকবেন, আপনার সাথে ইবলিশ শয়তান ঢুকবে, খারাপ জিনেরা ঢুকবে, আপনার লজ্জাস্থান দেখবে, ওরা এনজয় করে। নারী হোক বা পুরুষ হোক, পুরুষ হোক বা নারী হোক, আপনি যখন টয়লেটে ঢুকবেন শয়তান আপনার সাথে ঢুকবে, আপনার লজ্জাস্থান দেখবে, এনজয় করবে। আপনি কি করবেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। শয়তানের চোখ বন্ধ হয়ে গেল, পালায় চলে গেল, আপনার বাথরুমে টয়লেটে ঢুকতে পারলো না। প্রতিদিন, প্রতিক্ষণ, প্রতি মুহূর্ত শয়তানের সাথে আমাদের চ্যালেঞ্জ। শয়তান সর্বপ্রথম যে কাজটি করছিল মানুষকে উলঙ্গ করছে। সর্বপ্রথম কি করেছে? উলঙ্গ করে নাই? মনে নাই আপনাদের এই ঘটনা? আকুল্লা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত আকুলা মিনহা রাগাদা হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক বলছেন, হে আদম এবং হাওয়া, তোমরা দুইজন জান্নাতে বসবাস করো, কিন্তু সাবধান, ওই গাছের কাছে যেও না। কোন গাছ? একটা নিষিদ্ধ গাছ ছিল, একটা নিষিদ্ধ গাছ ছিল। সেই গাছের নিকটে গেলে কি হবে? কি হলো সেটা শোনেন। ফাআযাল্লাহুমা শাইতান ফাআনহা ফাখরাজাহুমা মিম্মা কানা ফি। শয়তান আদম এবং হাওয়া দুইজনকে কি করলো? অসওয়াসা দিল, বিভ্রান্ত করলো। অসওয়াসাটা কিভাবে দিয়েছে জানেন? শয়তান কিন্তু মানুষকে ভালো বুদ্ধি দিয়ে অসওয়াসা দেয়। কি বুদ্ধি দিয়ে? খুব ভালো বুদ্ধি দিয়ে। ইবলিস হযরত আদম এবং হাওয়াকে বুঝাইলো, এ আদম, তুমি কি জানো আল্লাহ তোমাকে ওই গাছের ফল খাইতে নিষেধ করছে কেন? তুমি জানো ওই গাছের ফল খাইলে তোমাকে জান্নাত থেকে আল্লাহ আর কোনোদিন বের করে দিতে পারবে না। সেই জন্য আল্লাহ তোমাকে বের করে দেবে, এই পরিকল্পনার অংশ হিসেবে তোমাকে ওই ফল খেতে না করছে। এখন জান্নাতের আরাম আয়েশ ছেড়ে হযরত আদম এবং হাওয়া তো বের হবে না। কিন্তু শয়তান পজিটিভলি, নেগেটিভ ভাবে নয়, কিভাবে? খুব পজিটিভ ভাবে আদম এবং হাওয়াকে অসওয়াসা দিলেন। ওই গাছের নিকটে গেলেন, ফল খেলেন, তাদের শরীরের জান্নাতের পোশাক খুলে গেল, তারা উলঙ্গ হয়ে গেল। আমাদের বাবা এবং মা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে উলঙ্গ করেছিল কে? শয়তান। জোরে বলেন কে? শয়তান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিমের, এমন একটি জামানা আসবে মহিলারা পোশাক পরবে কিন্তু তারা উলঙ্গ থাকবে। এটা কেমন কথা? কিন্তু সেই যুগ আমি দেখিনি। আল্লাহ রাসূল কি বলছেন? আমি সেই যুগ দেখিনি। মহিলারা কি পরবে? পোশাক পরবে, গায়ে পোশাক থাকবে, কিন্তু তারা উলঙ্গ। আমার কথা কি বুঝছেন আপনারা? মানে এমন পোশাক, তাদের শরীরের যত স্ট্রাকচার,
বাইরে থেকে এত স্পষ্ট ভাবে দেখা যায় ওই পোশাক পরা আর না পরা সমান। আচ্ছা, এই যে মা এবং বোনেরা, বোনেরা তো এখানে আছেন, খুতবা নিশ্চয় শুনছেন। মহিলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মহিলাদেরকে অধিক পরিমাণে জাহান্নামে দেখেছি। মহিলাদের জান্নাতে যাওয়া সবচেয়ে সোজা 5 ওয়াক্ত নামাজ পড়া, পর্দায় থাকা, স্বামীর খেদমত করা আর সিয়াম পালন করা, পর্দায় থাকা। এই 4টা কাজ করলে মহিলাদের জান্নাত কেউ ঠেকাতে পারবে না। কিন্তু মহিলারা জাহান্নামে বেশি। কেন বেশি? নগ্ন পোশাক। মনে হচ্ছে যেন গোটা পৃথিবীতে মহিলারা নিজের দেহকে প্রদর্শন করার জন্য একটা প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে, কে কত নগ্ন পোশাক পরতে পারে। আমাদের দেশের মা বোনেরা তারা দেখে ভারতের নায়িকারা কোন ড্রেস পরে। সঠিক বলছি না ব্যাঠিক বলছি? ভারতের নায়িকারা কোন ড্রেস পরে সেই পোশাক পরে। আচ্ছা বলেন, এই মা বোনেরা এরা কি মঙ্গল গ্রহের থেকে আসছে? নদীতে ভাসে আসছে? এরা কারা? এরা আপনার মেয়ে, এরা আমার মেয়ে, এরা আপনার বউ, না হলে আমার বউ, কেউ না কেউ তো। তাহলে এরা এইভাবে ঘোরে কিভাবে? পর্দা ছাড়া কিভাবে ঘোরে? এক শ্রেণীর নারীবাদীরা বলে মহিলাদেরকে বোরকার ভেতর প্যাকেট করে তাদের নাকি অধিকার হরণ করা হচ্ছে। তাদের কি করা হচ্ছে? হরণ করা হচ্ছে। আচ্ছা বলেন তো, ঘি চেনেন তো নাকি? একেবারে খাঁটি ঘি যদি আপনি গ্যাসের চুলার উপরে ধরেন কি হবে? গলে যাবে। একটা মেয়ে যদি নগ্ন হয়ে রাস্তায় বের হয়, ছেলেদের চরিত্র কি হবে? ভালো হবে না নষ্ট হবে? নষ্ট। ভালো হবে। এই জন্য বাংলাদেশে ধর্ষণ বেড়ে গেছে না কমছে? বাংলাদেশের পত্র পত্রিকার কথা বলে বলছি, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দ্বারা ছাত্রীরা যৌন হয়রানির শিকার হচ্ছে, এমন কোন সপ্তাহ নাই এরকম নিউজ পত্রিকায় নাই। বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার, কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বোঝো? বোঝো? কে কে বোঝো? ছোট ছোট ভাইয়েরা একটু হাত তোলো তো, আমাদের ছোট ছোট বাচ্চারা একটু হাত তোলো, মুরব্বীরা তো আর বোঝার দরকার নাই, ওই বয়স পার হয়ে গেছে। বয়স পার হয়ে গেছে না? কিন্তু ডাকতেছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার। কয় কি 2 দিন ফোনে কথা বলে, 3 দিন সাক্ষাৎ করে, 4th দিন হাত ধরে, তারপরে যা কবার তাই করে। ওদের সম্পর্ক হচ্ছে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। ওরা বসবাস করে স্বামী স্ত্রীর মতো, মেলামেশা করে স্বামী স্ত্রীর মতো। এটা হচ্ছে পশ্চিমা কালচার। কাদের কালচার? পশ্চিমা কালচার। এক শিয়ালের লাশ কাটা গেছিল, এখন পাশের সিপাই পরে লাশ কাটা গেছে, তো সে শিয়ালের অবস্থানে ফিরে আসছে। আসার পরে বলতেছে, এই যে আমার লেজ কাটা গেছে, এটাই এখন আপডেট ভার্সন, এটাই মডার্ন ভার্সন, তোমরা সবাই লেজ কাটো। এক শিয়ালের লেজ কাটা দেখে সব শিয়াল লেজ কেটে ফেলছিল। আশরাফুল মখলুকাত মা এবং বোনেরা, আপনাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন ইমানদার নারী পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ। সেই নারী আপনার কন্যা, আপনার মেয়ে বেপরদা অবস্থায় বের হলে ওই মেয়ে পারফিউম ইউজ করে বেপরদা অবস্থায় যতক্ষণ বাইরে থাকবে ততক্ষণ আল্লাহর গজব তার উপরে বর্ষিত হতে থাকবে। আপনার স্ত্রী বের হলো তাই হবে, আপনার বোন বের হয়ে গেলেও তাই হবে, আপনার বউ বের হলেও তাই হবে। এই জন্যই হাদিসে বলা হয়েছে দাইসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইস কখনো জান্নাতে প্রবেশ করবে না। দাইস কাকে বলে? এটা কিন্তু পুরুষ লিঙ্গবাচক শব্দ, মহিলা না। যেই মহিলার অভিভাবক মেয়েদেরকে বেপরদা অবস্থায় ছেড়ে দেয় সেই পুরুষকে দায়ুস বলে। সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। কোথায় প্রবেশ করবে না? জান্নাতে প্রবেশ করবে না। শয়তানের প্রথম চ্যালেঞ্জ ছিল কি?
একেবারে মানুষকে উলঙ্গ করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক দিন শয়তান সাগরের মাঝখানে চেয়ার বসায়, কুর্সি বসায়। কুর্সি বসায়া এখন এই জিন আর শয়তান যত আছে সবগুলোকে ডাকে, ডেকে বলে, আজ তুই কি করছিস? কয়, আমি দুইজনের মধ্যে মারামারি লাগাইছিস। না, এটা হলো না। তুই কি করছিস? একজনকে দিয়ে ঘুষ খাওয়াইছিস। না, এটা হলো না। তুই কি করছিস? আমি একজনকে দিয়ে চুরি করাইছি। না, এটা হলো না। এরকম একের পর এক পাপের কথা একেবারে শয়তানের যে ইবলিসটা, মূল শয়তান, ওর কাছে কি দিচ্ছে? আমলনামা পেশ করে, প্রত্যেক দিন পেশ করে। শেষে একজন বলতেছে যে আমি স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছি। ইবলিস শয়তান লাফ দিয়ে উঠে ও জড়িয়ে ধরে বলে, তুই কাজের মতো কাজ করছিস, তুই ভাগের বাচ্চা। তার মানে হলো ফ্যামিলি স্ট্রাকচার, এটা হলো মুসলমানদের কালচার। ফ্যামিলি স্ট্রাকচার কাদের কালচার? গোটা পশ্চিমা বিশ্বে, আমেরিকা যান, ইউরোপ যান, গোটা পৃথিবীতে ঘোরেন, জনসংখ্যা শূন্যের কোঠায়। মহিলাদের সৌন্দর্য নষ্ট হবে বলে তারা বিয়ে করে না, বাচ্চা নেয় না, কিন্তু ফ্রি মিক্সিং করে, লিভ টুগেদার করে, জেনা করে বেড়ায়, কিন্তু বিয়ে করে না, বাচ্চা নেয় না। আমেরিকা এবং ইউরোপে জনসংখ্যা শূন্যের কোঠায় নেমে আসতেছে। এই যে ফ্যামিলি স্ট্রাকচার, এটা হলো পশ্চিমারা ধ্বংস করতেছে। আবার তার উপরে এক ধাপ এগিয়ে হযরত লূত আলাইহিস সালামের সময়ে পুরুষ পুরুষকে বিয়ে করতো, মনে আছে? সূরা লূতের মধ্যে আছে না, কওমে লূত? শেষে লূত আলাইহিস সালামের ছোট শিশু সন্তান, ওকে পর্যন্ত ছাড়ে নেই, জোর করে ধরে নিয়ে গেছে না? কারা নিয়ে গেছে? কওমে লূতের লোকেরা। আল্লাহ পাক কিভাবে ধ্বংস করেছে তাদেরকে? পাথর বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিয়েছে। আমেরিকার অধিকাংশ স্টেটে পুরুষ পুরুষকে বিয়ে করতে পারবে মর্মে আইন রয়েছে। ইউরোপের অনেক দেশে সমকামী, পুরুষ পুরুষকে বিয়ে করার, মহিলা মহিলাকে বিয়ে করার আইনগত অধিকার দেওয়া হচ্ছে। কিছু মনে করবেন না, বাংলাদেশে কিছুদিন আগে ট্রান্সজেন্ডার নিয়ে একটা আলোচনা হলো না? শরীফা, ট্রান্সজেন্ডার নিয়ে আমি কারো পক্ষেও কথা বলি না, বিপক্ষেও কথা বলি না। ওই শরীফ আর শরীফার গল্প শুনেন না আপনারা? হঠাৎ করে একটা ছেলে মানুষ, বয়স হয়ে গেছে, সে বলতেছে আমি এখন মেয়ে মানুষ হয়ে গেছি। তার শরীরের সব আকার আকৃতি কিসের মতো? পুরুষ। কোন ছেলে যদি এটা মনে করে তাহলে সেটা তাকে বাধা দেওয়া যাবে না, এটা নাকি প্রাকৃতিক, এটাই নাকি স্বাভাবিক। এই সমকামিতা আমেরিকার একজন ইহুদি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে পৃথিবীর বিভিন্ন এনজিও কে টাকা দিয়ে এই সমকামিতাকে প্রমোট করা হচ্ছে। আপনি কিসের হাদিস শুনবেন, কিসের কোরআন শুনবেন? ভেতরে ভেতরে তো ঘুণ পোকা খেয়ে শেষ করে দিচ্ছে। আপনি কিসের ওয়াজ শুনবেন? যেই কাজ কুকুর করে না, যেই কাজ গরু করে না, যেই কাজ শুয়ার করে না, চতুষ্পদ জানোয়ার করে না, সেই কাজ যদি আশরাফুল মখলুকাত মানুষ করে, তাদেরকে তো জীবন্ত পুঁতে ফেলা উচিত মাটির মধ্যে। যারা এই কাজ করে তাদেরকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলা উচিত। 95% মুসলমানের সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, কথাটা মাথায় রাখবেন, সাধু সাবধান হয়ে যান। ইবলিস শয়তানের প্রথম চ্যালেঞ্জ ছিল মানুষকে উলঙ্গ করা, অশ্লীলতার পথে নিয়ে যাওয়া। আজকে মোবাইলে অ্যান্ড্রয়েড ফোন দিচ্ছেন আপনার ছেলে, 8, 9, 10-এ পড়ে। অ্যান্ড্রয়েড ফোনে কি আছে? কি নাই? কি নাই? আপনি তো খুব খুশি, কই আমার বেটা এত এক্সপার্ট মোবাইলে, খালি টিপে কোন ফাংশন থেকে কোন ফাংশনে যাচ্ছে, একেবারে মাথাই খারাপ। আরে মিয়া, মাথা খারাপ না, আপনি পাগল হয়ে যাবেন কিছুদিন পরে। খালি পাগল না, একদম কবরে যায় তো জাহান্নামে চলে যাবেন। আপনার ছেলের ক্যান্সার হচ্ছে ভিতরে, আপনার ছেলের ভিতরে কি ঢুকতেছে? ক্যান্সার ঢুকতেছে।
ইন্টারমিডিয়েটের আগে কোনো ছেলে বা কোনো মেয়ের হাতে অ্যান্ড্রয়েড ফোন দেবেন না। ওরা রাতের বেলায় মেয়েদের সাথে ফুসফুস করে গল্প করবে, প্রেম করবে, ভিডিও কল দেবে, চরিত্র নষ্ট করবে, ওরা খারাপ কিছু দেখবে। আমাদের সন্তানদেরকে রক্ষা করতে হবে, বলে ঠিক নাকি না? আসতে কোন কেন? চরিত্র রক্ষা করেন, নিজের সন্তানকে রক্ষা করেন। আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, নাসার বিজ্ঞানী বানান, কোনো সমস্যা নাই। সবার আগে কোরআন শিক্ষা দেন। সবার আগে কি শিক্ষা দেবেন? সবার আগে কোরআন শিক্ষা দেন। দুর্ভাগ্য, আমি কথা বলতে ভয় পাই না, আমাকে বলতে হবে কিছু কথা। আমাদের 8, 9, 6, 7 এর সিলেবাসে হযরত ওমরের জীবনী ছিল, হযরত আবু বকরের জীবনী ছিল, আল্লাহ রাসূলের জীবনী ছিল, কবি নজরুলের ইসলামী কবিতা ছিল। এগুলো একটা হলেই সব বাদ দেওয়া হয়েছে। এইসব ভালো আলামত নয়। সাধু সাবধান হয়ে যান, যা খুশি তাই করেন, ধর্মের উপরে কেউ হাত দেবেন না। যা খুশি তাই করেন, ইসলামের উপরে আঘাত করবেন না। ভাইয়েরা আমার, আচ্ছা, শিয়াল যদি মুরগির স্বাধীনতা চায়, এটাকে আপনারা কিভাবে দেখেন? আমার কথা কি বুঝছেন? শিয়াল কার স্বাধীনতা চাচ্ছে? মুরগির স্বাধীনতা। আচ্ছা, এখন শিয়াল মুরগির স্বাধীনতা যদি চায়, তাহলে বুঝবেন যে শিয়ালের বদ মতলব আছে। কি মতলব? ধরে খাবে। এখন মুরগিকে আটকে রাখছেন, শিয়াল ঘরের বাইরে যা করছে, এই তোর মালিক তোকে জোর করে আটকে রাখছে, তুই বাইরে হলে কি হবি? খাবি, খাবি, ধরে খাবি। যারা বলে যে মেয়েদেরকে পর্দার মধ্যে প্যাকেট করতেছে, মেয়েদের অধিকার খর্ব করতেছে, ওরা হচ্ছে শিয়াল। ওরা মেয়েদেরকে নগ্ন ভাবে ঘর থেকে বের করবে আর ওদেরকে ভোগ করবে। এই সকল শিয়ালদেরকে পুঁতে ফেলতে হবে। এটা ভালো লক্ষণ না। শিয়াল যদি মুরগির স্বাধীনতা চায়, এটা খুবই খারাপ লক্ষণ। বাংলাদেশে বহু শিয়াল বের হয়েছে, বহু নারীবাদী বের হয়েছে, নারীদের পক্ষে কথা বলে, নারীদের মুক্তি দিয়েছে ইসলাম। আজ থেকে 150 বছর আগেও গোটা ইউরোপে সম্পত্তিতে নারীর অধিকার ছিল না। ইউরোপের অনেক দেশে বলা হতো নারীকে শয়তানের চর। আর ইসলাম কি বলেছে? ইসলাম কি বলেছে? নারীকে যেই একজন সাহাবী জিজ্ঞেস করছে, খেদমত করবে কার? তোমার মায়ের। খেদমত করবে কার? তোমার মায়ের। খেদমত করবে কার? তোমার মায়ের। তারপর তোমার বাবার। কয়বার? 3 বার। কার কথা বলছে? মায়ের কথা বলছে। বাবার কথা বলছে কয়বার? 1 বার। এত মর্যাদা দিল। আপনার স্বামী যদি চুরি করে নিয়ে আসে আপনাকে খাওয়ায়, এই জন্য আপনি দায়ী নন, আপনার স্বামী দায়ী। আপনার স্বামী যদি ঘুষ খায়, সংসার চালায়, এই জন্য মা, বোন, আপনি দায়ী নয়, আপনার সন্তান দায়ী নয়, আপনার স্বামী দায়ী। একজন পুরুষ এর মতো, মাগরাসার মতো। মাগরাসা ডিম দেয় না? ডিম দেয় না? আচ্ছা, ডিম দেয়। ডিম দেওয়া শেষ হলে মাগরাসা কি করে? মাগরাসা মরে যায়। একজন বাবা হচ্ছে তাই, সন্তানদেরকে জন্ম দিয়ে তাদের পড়াশোনার জন্য, মুক্তির জন্য, ভালোর জন্য একজন বাবা পায়ের ঘাম মাথায় ফেলে রক্ত পানি করে একজন সন্তানকে মানুষ করে। সেই সন্তানকে ভালো সন্তান হিসেবে গড়ে তোলেন। আপনার ছেলে সিগারেট খায় কিনা দেখেন। আপনি যদি নিজেই সিগারেট খান, আপনার ছেলেকে বাধা দেবেন কেমনে? জবাব দেন। আপনি আপনার ছেলেকে বলতেছেন, এই খবরদার সিগারেট খাবি না। আপনার ছেলে তো ওই পাশে যা বলবে, তুমি তো নিজেই সিগারেট খাও। বলবে না? বলে না, মুখে মুখে বলবে না, কিন্তু বলে। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়েখ আব্দুল্লাহ বিন বাজ, আমি মুফতিও না, বড় কোনো আলেমও না, গ্র্যান্ড মুফতি শায়েখ আব্দুল্লাহ বিন
বাস, শাহেখ উসাইমিন, আল আজহার বিশ্ববিদ্যালয়ের মুফতিরা, গোটা ওয়ার্ল্ডের মুফতিরা একটা ফতোয়ায় একমত হয়েছে, ধূমপান হারাম। ধূমপান কি? যে সকল হুজুরেরা বলে, হুজুরেরা জর্দা খায়, কি খায়? জর্দা খায়, ওরা কয় মকরু। মকরু, আরে মকরু মানে কি? এই হুজুর, এই হুজুর, জানো তুমি মকরু মানে কি? মকরু মানে পরিত্যাজ্য, ওরাও তো হারাম। মকরু মকরু করো মিয়া, মকরু শব্দের অর্থ বোঝো তুমি? ওরা যা খায় জর্দা খায় আর কয় ধূমপান। আচ্ছা, একটা ব্যানসন সিগারেটের দাম কত? একটু জোরে বলেন, আমি জানি না। 18 টাকা। একটা ব্যানসন সিগারেটের দাম কত? 18 টাকা। আকবরিয়া শ্যামলী হোটেলের সামনে সকালবেলা দেখবেন, রোজার মধ্যে দেখবেন না, ওখানে পরোটা ভাজতেছে, লাখ লাখ করে তাকিয়ে আছে ক্ষুধার্ত মানুষ, এইভাবে তাকিয়ে আছে। একটা পরোটার দাম 8 টাকা। একটা পরোটা খেলে ওর ক্ষুধা মিটে যাবে। অনেক দাঁড়ানো মানুষ বলে, ভাই 10টা টাকা দেন, একটু পরোটা খাবো। বলে কি না? আপনাদের বলে? বলে না? একটা সিগারেট আপনি ফু দিলে, ফু দিয়ে 18 টাকা উড়িয়ে দিচ্ছেন। এক প্যাকেটে কয়টা থাকে ভাই? 20টা থাকে। 10টা কেন? আমি খাই না, তারপরে হিসাব জানি। হ্যাঁ, বড় প্যাকেটে 20টা খাই না, তবে হিসাব জানি। 20টা যদি থাকে, 20টার দাম কত বলেন? 20টার দাম কত? 260, 360। একটা মানুষ যদি যুবক বয়সে সিগারেট খাওয়া শুরু করে, বৃদ্ধ বয়স পর্যন্ত সিগারেট খেতে থাকে, এই টাকা জমা করলে তার কমপক্ষে 10 তলার একটা বিল্ডিং হবে। কয় তলা? এই মানুষটা কি বিবেকবান মানুষ না বিবেকহীন মানুষ? যে সিগারেট খায় সে কি বিবেকবান না বিবেকহীন? এখন যারা সিগারেট খান তারা কি, তাদের কাছে আমি ক্ষমা চাই ভাই, আপনারা আমার উপরে মন খারাপ করেন না, করে লাভ নাই। আমি যা বলছি এটা বিশ্বের সেরা সেরা মুফতিদের ফতোয়া দিচ্ছি। ধূমপান কি? হারাম। তামাক হারাম। ইয়াবা খাওয়া, ওটা তো বাবা, বাবা খেলে সমস্যা কি? আমি তো বাবা। আর গাজার নাম কি? সিদ্ধি। গাজার নাম? গাজার নৌকা পাহাড় দিয়ে যায়। গাজার নৌকা কোন দিকে দিয়ে যায়? পাহাড় দিয়ে যায়। সত্যি, মহাস্থান ওই বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারে গাজার উৎসব ঘটে, গঞ্জিকা উৎসব। চতুর্দিকে পুলিশ পাহারা থাকে, কিন্তু মাঝখানে ওরা গাজা ঠিকই পৌঁছে যায়, তার মানে ওরা পাহাড় দিয়ে পৌঁছে গেছে। এগুলো হারাম। আপনার সন্তান আপনি কন্ট্রোল করতে পারছেন না। আমি দেখলাম আমাদের বাড়ির পিছনে, আমার কাছে গতকালকে একটা সংবাদ আসলো, আমার বাড়ির পিছনে একটা মহিলা ইয়াবা বিক্রি করে ওপেনলি। প্রতিদিন নাকি 50-60টা করে মোটর সাইকেল আসে। প্রতিদিন কয়টা মোটর সাইকেল বললাম? আরো বেশি। আচ্ছা, যাই হোক, প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী প্রত্যেকদিন 60-70 বা 100টা মোটর সাইকেল আসে। কি নেওয়ার জন্য? ইয়াবা নেওয়ার জন্য। কেন? এই সমাজের কি কোনো নেতা নাই? সবগুলো কি মরে গেছে নাকি ল্যাংড়া হয়েছে? সমাজের নেতৃত্ব দিতে পারবেন না, মরে যান মেয়ে, আপনার বেঁচে থাকে লাভ কি? মেয়ে, আপনি কিসের নেতা? মেয়ে, আপনি নেতা হোসেন অমুক দলের তুমুক নেতা, পার্টি নেতা, সাথী নেতা, ছাতা মাতা। আপনার গ্রামে কেন ইয়াবা বিক্রি হয়? আপনার গ্রামে কেন গাঁজা বিক্রি হয়? আপনি কি করেন মিয়া? সবাই মিলে একজোট হয়ে এদেরকে এমন ভাবে শায়েস্ত করবেন, ধরে পুলিশের হাতে তুলে দেবেন। আমি একজন সম্পর্কে গতকালকে বলার চেষ্টা করলাম, আমাকে বললো, ভাই পুলিশকে বলেন না, পারলে আপনি নিজে যা বন্ধ করেন। পারলে আপনি নিজে যা বন্ধ করেন। এখন মহিলা তার গাঁজা বন্ধ করতে যাব, ও যদি অ্যাটেম্প টু রেপ মামলা দেয় তখন আমি কি করব? এগুলো হচ্ছে না? এটাই বাস্তব, এটাই আমাদের সমাজের রিয়েলিটি। এখান থেকে বাঁচতে হবে। কথা শেষ করতে চাই,
শেষের দিকে যেতে চাই। সবচেয়ে বড় তিনটা বড় পাপের কথা আমি বলতে চাই। আমি আমার কথাগুলো বিক্ষিপ্ত ভাবে বলতেছি, কিন্তু প্রয়োজনীয় কথা। শিরক, ইন্না শিরকা লাযুলমান আযীম। শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। যদি কেউ বলে, ভাই আপনি যদি এই গত শনিবার আমাকে 500 টাকা না দিতেন তাহলে আমি না খেয়ে থাকলাম নি, বলেন জোরে নাউজুবিল্লাহ। ভাই আমি বিপদে পড়ছিলাম, আপনি যদি সময় মতো না এলেমনি আমি মরে গেলাম নি, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি যারা কালেকশন করেন একজনও উঠবেন না দয়া করে। ইমামের আদেশ, ইমামের অধীনে যতক্ষণ থাকবেন ইমামের আদেশ ফলো করা আপনাদের জন্য কিন্তু ফার্জ। কেউ উঠবেন না। আমি আরো কয়েক মিনিট বলবো যতক্ষণ কালেকশন হবে। যারা আগে থেকে কালেকশন করেন দ্রুত কালেকশন করবেন। আপনারা কেউ কথা বলবেন না, শুধু মাঝখান দিয়ে যাবেন। শিরক আমাদের সমাজ সয়লাভ হয়ে গেছে। কাউয়া কা কা করতেছে, মা বোনেরা বলতেছে কাউয়া তুই খা খা করিস না। তার মানে কি? কাউয়া ডাকলে কি হয়? মানুষ মরে, খারাপ সংবাদ নিয়ে আসে। এরা যে বিশ্বাস করে তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। গল্প করতেছে, গল্প করতে করতে ঠিক ঠিক বলতেছে ঠিক 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 ঠিক। তখন মহিলারা কি বলে জানেন? এই যে দেখ আমি যে ঠিক বলছি ঠিক ঠিকও বলে দিল। এর নাম কি? শিরক। সবচেয়ে বড় শিরক হচ্ছে আমরা যারা রাজনীতি করি তারা করে থাকি। কিছু মনে করবেন না আপনারা কেউ। জনগণই সকল ক্ষমতার উৎস, জনগণই সকল ক্ষমতার উৎস, এই কথা কি আপনারা মানেন? আপনারা চিৎকার করে বলেন এই কথা কি মানেন? এর চাইতে বড় কোন শিরক হতে পারে না। এক লাইন দিয়ে যান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, একেবারে কোরআনের আয়াতের সম্পূর্ণ বিপরীত। কি বলা হচ্ছে? আসবে আসবে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। তো সকল ক্ষমতার উৎস কে এখন? জনগণ। এইভাবে পশ্চিমা কালচার, শয়তানি কালচার আমাদের মধ্যে প্রবেশ ঘটানো হচ্ছে। এই জন্য করণীয় হচ্ছে আপনার সন্তানকে ইসলামের শিক্ষা দেবেন, দ্বীনি শিক্ষা দেবেন, কোরআন শিক্ষা দেবেন, ইসলাম শিক্ষা দেবেন। আপনার সন্তান মরে গেলে, আপনি কবরে গেলে যেন আপনার সন্তান আপনার জানাজা পড়াতে পারে। ইয়াবাখোর সন্তান দেখে যাবেন, মদখোর সন্তান দেখে যাবেন। ও চুরি করবে, ও ছিনতাই করবে, ও ডাকাতি করবে, ও মানুষকে কষ্ট দেবে, মানুষের উপরে জুলুম করবে। কবরে বসে থেকে এর নেকি না সওয়াব? নেকি না সওয়াব? সাদকায়ে জারিয়া থাকলে গুনাহে জারিয়া নাই? হ্যাঁ, সাদকায়ে জারিয়া যদি থাকে গুনাহে জারিয়াও আছে। আপনার সন্তানকে যদি আপনি কোরআনের শিক্ষা দিতে না পারেন, ইসলামের শিক্ষা দিতে না পারেন, ধর্মের শিক্ষা দিতে না পারেন, নামাজ শিক্ষা দিতে না পারেন, হাসরের ময়দানে বলবে, আপনি যদি আমল করে জান্নাতে যেতে চান, আপনার সন্তান আল্লাহর কাছে বলবে, আল্লাহ এটা আমার বাবা ছিল, আমাকে হিদায়াতের পথ দেখায় নাই, এ জান্নাতে যেতে পারে না। আল্লাহ দুইজনকে জাহান্নামে নিক্ষেপ করবে, পিতা এবং পুত্র। পুত্র পিতার বুকে লাঠি দিয়ে জাহান্নামে চলে যাবে। ভালো হবে এটা? কথা বলবেন না, এটা কি ভালো হবে? ভালো হবে না। অতএব আপনারা আপনার সন্তানদেরকে এমন ভাবে মানুষ করবেন যাতে তারা পরেজগার, মুত্তাকি হয়ে ওঠে, তাকওয়াবান হয়ে ওঠে। রোজার মূল শিক্ষা তাকওয়া। প্রত্যেকবারই ওয়াজ করি, এবার একটু অন্য কথা বললাম।
আর যারা দিচ্ছেন হাত খুলে দান করবেন, এই মাঠের জন্য দান করবেন, বাবুল এই মাঠের জন্য দান করবেন। আমি এই মাঠে 25 বছর হলে ইমামতি করি। আমার বাবা সালদার রহমান মাস্টার পাকুল্লার মানুষ, শাহ সুলতান কলেজের অধ্যাপক ছিলেন। তাকে জোর করে ধরে নিয়ে এসে পাকুল্লা হাই স্কুলে প্রতিষ্ঠা করেছেন, হরিখালী স্কুল করেছেন, গাননগর